গুড়টাই পাইছি, গুড় এবং গুড়ও পুরোপুরি আমরা পাইনি। বলতেছে ওদের কাছে স্টক নাই, ওদের কোম্পানি দিচ্ছে না। দাম তুলনামূলক অনেক বেশি চাচ্ছে। পরশুদিন যেগুলো বিক্রি করছি এগুলো আজকে ডেলিভারি দিতেছি। আজকে নতুন কোনো মাল বিক্রি করতে পারি না আমি এ পর্যন্ত। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে হঠাৎ বন্যায় বিপন্ন জনজীবন। তাদের পাশে দাঁড়িয়েছেন দেশের সর্বস্তরের মানুষ। শুকনা খাবার সরবরাহ করছেন অনেকেই। এ অবস্থায় রাজধানীর শুকনা খাবারের দোকানে বেড়েছে ক্রেতাদের ভিড়। শনিবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় খাবার কিনতে আসা লোকজনের ব্যাপক উপস্থিতি থাকলেও দেখা দিয়েছে পণ্যের ঘাটতি। বিভিন্ন দোকানে প্রায় শূন্য মুড়ি, চিড়া ও গুড়ের মজুদ। চাহিদা বেড়েছে পানি, বিস্কুট, মোমবাতির। তবে খাবার কিনতে আসা ক্রেতারা বলছেন সুযোগ পেয়ে প্রায় সব ধরনের পণ্যের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। গুড়টাই পাইছি, গুড় এবং গুড়ও পুরোপুরি আমরা পাইনি। এক দোকানও বললো না যে চিরা আছে। বলতেছে ওদের কাছে স্টক নাই, ওদের কোম্পানি দিচ্ছে না। দাম তুলনামূলক অনেক বেশি চাচ্ছে সবকিছুর, একদম A to Z। সহযোগিতা করার জন্য এগুলো মালামালগুলো কিনছে নাকি? তার অর্থ এটা না যে কেজি প্রতি 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা যে বৃদ্ধি চাওয়া, এটা তো ঠিক না। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বিক্রেতারা বলছেন অন্য সময়ের তুলনায় চাহিদা ব্যাপক পরিমাণে বেড়েছে। এতে পণ্য সরবরাহে হিমশিম খাচ্ছেন তারা। চাহিদা মতো পণ্যের যোগান না থাকায় অধিক মূল্যে কিনে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। পরশুদিন যেগুলো বিক্রি করছি এগুলো আজকে ডেলিভারি দিতেছি। আজকে নতুন কোনো মাল বিক্রি করতে পারি না আমি এ পর্যন্ত, কারণ কোনো মাল নাই। মোটা চিড়া আর একটা হলে পাতলা চিড়া। তো মোটাটা আমরা 60 টাকা বিক্রি করি আর পাতলাটা 65 টাকা বিক্রি করছিলাম। এখন সেটা 70 টাকা, 68 টাকা পর্যন্ত বিক্রি করতেছি আমরা। আগেও 180 টাকা বিক্রি করছি, এখনো 180 টাকা বিক্রি করি। কমটা তো এখন নাই ভাই, কোম্পানি উৎপাদন করতে পারে না 50 প্যাকেট, এখন মার্কেটে চাহিদা হইলে আর 5000 প্যাকেট। এদিকে পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার তদারকি করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য কারসাজির প্রমাণ পাওয়ায় দুটি দোকান মালিককে জরিমানা করা হয়। শুকনো খাবারের চাহিদা বৃদ্ধি পেয়েছে, এই সুযোগটি নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী মুড়ি, চিড়া, গুড়ের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করেছে। এগুলোর প্রমাণ পাওয়ায় আমরা দুইটি প্রতিষ্ঠানকে 20,000 টাকা আর্থিক জরিমানা আরোপ করেছি এবং তাদেরকে কঠোরভাবে সতর্ক করেছি। দাম বেড়েছে সবজির বাজারেও। পটল, ঢেঁড়স, করলা সহ কয়েকটি পণ্যের দাম বাড়তি 5 থেকে 10 টাকা। পেঁয়াজের দাম 10 থেকে 15 টাকা বাড়লেও একদিনের ব্যবধানে কমেছে মরিচের দাম। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।